এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের ইংরেজি প্রথম পত্রের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা জানো না, তাদের জন্য মেইনলি এই ভিডিওটা। সো আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তোমার আর কোনো কোয়েশ্চেন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না যে তোমাদের আসলে কিভাবে প্রশ্নগুলো তোমাদেরকে মার্কগুলো তোমাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়। সো তোমাদের কোয়েশ্চেনে মেইনলি দুইটা পার্ট থাকে, একটা রিডিং পার্ট থাকে এবং আরেকটা হচ্ছে গাইডেড রাইটিং পার্ট থাকে। সো আমি প্রথমে রিডিং পার্ট দেখাই। রিডিং পার্টটা মেইনলি তোমাদের হচ্ছে যে একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজ থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকবে। তো তোমাদের রিডিং পার্টে তোমাদের এখানে টোটাল 60 মার্কস থাকে। 60 মার্কসের মধ্যে প্রথমেই একটা তোমাদের অনেক বড় প্যাসেজ থাকে। এই বড় প্যাসেজ থেকে মেইনলি দুই ধরনের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স যেখানে তোমাদের 5 মার্ক থাকে এবং তার সাথে সাথে শর্ট আনসার কোয়েশ্চেন্স থাকে যেখানে তোমাদের 15 মার্ক থাকে, অর্থাৎ এখানে তোমাদের টোটাল 20 মার্ক থাকে। এক্ষেত্রে তোমাদেরকে একটা আমি সাজেশন দিব, সেটা হচ্ছে তোমরা যখন প্যাসেজটা পড়বা তার আগে তোমরা একবার কোয়েশ্চেনটা পড়ে নাও, তাহলে তোমাদের যখন প্যাসেজটা পড়তে যাবা তখন কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে যে আসলে কী ধরনের কোয়েশ্চেন আমার পরবর্তীতে ফেস করতে হতে পারে। সেজন্য আগে একবার কোয়েশ্চেনটা পড়ে নিবা, দেন তারপরে প্যাসেজটা পড়বা। সো এখানে দেখো তোমাদের যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে এমসিকিউ, সেখানে তোমাদের টোটাল 10টা কোয়েশ্চেন থাকবে এবং 0.5 করে মার্কস থাকবে, অর্থাৎ তোমার এখানে 5 মার্কস থাকবে। এরপরে তোমাদের শর্ট আনসার কোয়েশ্চেন্স থাকবে, সেখানে তোমাদেরকে টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে এবং এখানে তোমাদের 3 মার্ক করে থাকবে, অর্থাৎ এখানে তোমাদের 15 মার্ক থাকবে। এরপরে তোমাদের আরও একটা প্যাসেজ থাকতে পারে এবং এই প্যাসেজ থেকে তোমাদের একটা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে অথবা ফ্লো চার্ট করতে হয়। সো এটার কীরকম সিস্টেম, এখানে তোমাদের আগে একটা প্যাসেজ থাকে, ওখান থেকে তোমাদের একটা বক্স ক্রিয়েট করে দিবে এবং বক্সে প্রথম একটা শব্দ একটা সেন্টেন্স তোমাদের লিখে দিবে এবং তারপরে তোমাদেরকে নিজেদের মতো করে 5টা সেন্টেন্স ওইভাবে লিখতে হবে, ওই বক্সের মধ্যে লিখতে হবে যেন সেটা তোমার আগের সেন্টেন্সের সাথে মিল থাকে। এইভাবেও তোমাদের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, এই সম্বন্ধে তোমাদের অবশ্যই আইডিয়া আছে। এরপরে তোমাদের যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে সামারি রাইটিং। এখানেও একটা কোয়েশ্চেন থাকবে, একটা প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজকে তোমাদেরকে সামারাইজ করে ফেলতে হবে। সো এটা অনেকটা হচ্ছে বাংলা ব্যাকরণে যেরকম আমরা সারমর্ম বা সারাংশ লিখি সেটার মতোই। এরপরে আমরা দেখি কি কোয়েশ্চেন থাকে। এরপরে কোয়েশ্চেনটা মেইনলি হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। এখানে আনসিন প্যাসেজ, অর্থাৎ এখানে কোনো ধরনের আগে থেকে কোনো প্যাসেজ দেওয়া থাকবে না এবং অবশ্যই তোমাদেরকে কিছু ক্লু এখানে দিয়ে দিবে। তোমরা চাইলে সেই ক্লুগুলোর মধ্যে মডিফাই করতে পারো, মডিফাই করে তোমাদের সেই আনসারটা লিখতে পারো। এরপরে তোমাদের এখানে তোমাদের 5 মার্ক থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। এখানেও আনসিন প্যাসেজ এবং তোমাদের কোনো আলাদাভাবে কোনো ক্লু দেওয়া থাকবে না। তোমরা তোমাদের নিজেদের মতো করে সেন্টেন্সে কোন ওয়ার্ড বসালে সেটা পারফেক্ট হয় সেটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবা। তো এখানে তোমাদের 10 মার্ক থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জিং আনসিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের এখানে 10টার মতো সেন্টেন্স দেওয়া থাকবে, 10টা 1 2 3 4 এভাবে লেখা থাকবে এবং তোমাদেরকে ওটা সাজাইতে হবে যেন সেটা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। সো এটা হচ্ছে তোমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জিং থাকে, সেটা এখানেও তোমাদের 10 মার্ক থাকে। সো এটা গেল তোমাদের রিডিং পার্ট। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের গাইডেড রাইটিং পার্ট। আগেরটা কিন্তু 60 মার্কস ছিল এবং এখানে তোমাদের জন্য 40 মার্কস থাকবে। 40 মার্কসের মধ্যে কি কি থাকবে? 40 মার্কসের মধ্যে প্রথমেই থাকে হচ্ছে একটা গ্রাফ থাকবে বা চার্ট থাকবে, সেটাকে তোমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে। সো এখানে তোমাদের এর জন্য কিন্তু 15 মার্কস বরাদ্দ আছে, সেটার উপরে অনেক অনেক বেশি ফোকাস করতে হবে। এরপর তোমাদের একটা স্টোরি রাইটিং থাকতে পারে। স্টোরি রাইটিংটা অনেকটা এখানে তোমাদের কোনো একটা ক্লু দিয়ে দিল এবং ক্লুকে তোমাকে সেটাকে আবার অনেক বড় করে ফেলতে হবে, অর্থাৎ হচ্ছে সেই ক্লুর উপরে ডিপেন্ড করে তোমাকে একটা স্টোরি ক্রিয়েট করতে হতে পারে বা তোমাদের একটা টপিক দিয়ে দিল তার উপরে তোমাকে স্টোরি বিল্ড আপ করতে হবে। তো এর উপরে তোমাদের কিন্তু 15 মার্ক থাকে। এরপরে থাকে তোমাদের একটা ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটারটা হচ্ছে আমরা যেরকম চিঠি লিখি সেরকম তোমাদেরকে চিঠি লিখতে বলতে পারে। সো এইটার উপরে তোমাদের জন্য 10 মার্ক থাকে। সো এইটাই হলো মেইনলি তোমাদের ইংরেজি প্রথম পত্রের যেই তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইংরেজি প্রথম পত্রের মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে। সো এতটুকুই ছিল তোমাদের আজকের ইংরেজি প্রথম পত্রে। এখন তোমাদের একটা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এরপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হতে পারে। সো অ্যাডমিশনের জন্য প্রিপারেশনের জন্য আই এডুকেশন থেকে তোমাদের জন্য সবসময় কাজ করে এবং তোমরা আগেও দেখেছো আমাদের সাফল্য, তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু ডিইউ, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আইসিইউ ব্যাচ নিয়ে এসেছি। সো তোমরা যদি আগে থেকে এনরোল করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা অন্যদের থেকে একটু এগিয়ে যাবে, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদেরকে সাজেশন দিব, সেটা এইচএসসিরও হোক এবং তার সাথে সাথে অ্যাডমিশনেরও। এবং অ্যাডমিশনের টাইমে তোমাদের সাথে আমরা সবসময় থাকবো একেবারে ভর্তির শেষ দিন পর্যন্ত। সো এতটুকুই ছিল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে তোমরা জানাতে পারো। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।